আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে, আমার ঘর গোছানো আর ভালোবাসার রান্না দিয়ে। তো চলো শুরু থেকে দেখে নিই আমার ব্যস্ত সুন্দর সকালে। এই সকালটাকে স্বাগত জানালাম এই ঘর গোছানো দিয়ে। আসলে পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে মনও ভালো থাকে, শরীর ভালো থাকে, সব কিছুও ভালো থাকে। আর মন ঘর সব কিছু যদি সুন্দর রাখা যায় আসলে সব কিছুই সুন্দর থাকে। এটা শুধু একটা ঘর নয়, এটা আমার শান্তির জায়গা। এখানে আমি শান্তি খুঁজে পাই। সারাদিন ক্লান্তর পর এই বিছানাতে আমার শান্তি ক্লান্তি দূর হয়। আসলে এখানে অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই ঘরের মধ্যে। প্রত্যেকটা মেয়ে তো চায় সুন্দর একটা সংসার, সুন্দর একটা ঘর, যেখানে সারাদিনের ক্লান্তের পর সারাদিন যদি মানুষের কটু কথায় মন খারাপ থাকে, এ বিছানাতে শুয়ে ঘুমালে সে শান্তি দূর হয়ে যায়, সে কষ্ট দূর হয়ে যায়। আর প্রত্যেকটা মেয়ে চায় সুন্দর একটি সংসার, প্রত্যেকটা মেয়েই সংসার করতে ভালোবাসে। সবাই চায়, সব মেয়েরাই চায় যে পরিপাটি সুন্দর একটা সংসার। তারপর বিছানাটাতে অনেক ধুলাবালি ছিল, তো আমি বিছানা সব কিছুকে তুলে ভালোভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। কারণ সকালবেলাতে সব কিছু পরিপাটি করে রাখলে আসলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো আমি বিছানাটাকে ভালোভাবে এখানে ঝেড়ে নিলাম। তারপর বালিশগুলোকে সবগুলোকে, তারপর কম্বলটাকে আমি ভাঁজ করে রেখে দিলাম। আসলে এখন একটু ভোর রাত্রের দিকে একটু একটু ঠান্ডা লাগছে, তার জন্য কম্বলটা রাখা, যে আমার ছেলে নাকি ঠান্ডা লাগে তখন ও পরে। তারপর মশারির কাভারগুলোতে মশারিগুলো রেখেছি। আসলে কয়েকদিন থেকে মশারিগুলো টাঙানো হয় না, তারপরেও আমি রেখে দিয়েছি দুইটা মশারি ভরে। তারপর কম্বলটা অনেক দিন থেকে পরিষ্কার করা না, পরিষ্কার করতে হবে। তো যখন করব তখন করে নিব। তো এখন আমি ভাঁজ করে রেখে দিব কম্বলটাকে, কারণ যেহেতু সেটাকে ব্যবহার করা হয় প্রত্যেক দিন। তো এইটাই আমার রুম। আসলে এই রুমের মধ্যে অনেক শান্তি আছে, কারণ আমি অনেক শান্তি পাই এই রুমের মধ্যে। আসলে এই রুমে অনেকগুলো ভালোবাসা, অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। তো তার জন্য এটা আমার সুখের নীড়। এখানেই আমি সুখ পাই, শান্তি পাই। পাখিরা যেরকম বাসা বাঁধে না নিজের বাসা, তো এটা আমার বাসা, আমার নীড়, সুখের নীড়। এই নিরেই আমি যেন সারা জীবন থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে রান্নার জন্য প্রস্তুতি নিব। তো এখানে রান্নার জন্য মাংস রান্না করব। তো আজকে তো এখানে মাংসটাকে আমি বের করে নিচ্ছি, কারণ পরে ছাড়ানো হবে, তো সময় লাগবে। তো আমি এখানে ভিজিয়ে রেখে দিব। তারপর যখন ছাড়া হবে তখন আমি রান্না করব। তো মুরগির মাংস রান্না করা হবে আজকে। আমার ছেলে বলেছে আম্মু আজকে মুরগির মাংস খাবো, তো আমার ছেলের জন্য আজকে মুরগির মাংস রান্না করা হবে। তো চলো মাংসটাকে ভিজিয়ে নিই বন্ধুরা। ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ সবাই। আর সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন। তো এখানে আমি রান্নার জন্য বাসি ছাইগুলোকে তুলে নিচ্ছি। আমার দাদিরা নানিরা বলতো যে বাসি ছাই নাকি থাকলে চুলা জ্বলে না। নতুনভাবে যেরকম মানুষ নতুন দিনের পর প্রত্যেক দিন নতুনভাবে নতুন সাজে, তেমনি চুলাকেও নাকি পুরনো ছাইগুলোকে বাসি ছাইগুলোকে তুলে নতুনভাবে আবার আগুন দিয়ে তাহলে নাকি চুলাটা সুন্দরভাবে জ্বলে। তো আমি ছাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ভাত বসাবো। তো এখানে তারপর ঝাড়ুটা দিয়ে চুলাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম, কারণ আমাদের চুলার পাটটা অনেকটাই নোংরা হয়ে আছে। কারণ বৃষ্টির পানিতে থাকে না বেশিক্ষণ, আর ভালোভাবে রান্নাঘর করতে হবে। তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এখানে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। রান্না শুধু স্বাদের জন্য নয়, এই হাঁড়ির ভিতরে লুকিয়ে থাকে মায়ের আদর, মায়ের হাসি, আর প্রতিদিনের ছোট ছোট গল্প। চুলায় ফুটে ওঠা ভাতের গন্ধে যেন শোনায় জীবনের এক চুপচাপ গান, যেখানে প্রতিটা মশলার ঘ্রাণে থাকে কারোর জন্য ভালোবাসা, কারোর জন্য অপেক্ষা, আর কারোর জন্য ক্লান্তি। রান্না করতে করতে ভাবি, এই এক প্লেট খাবার কারো মন ভালো করে দিতে পারে, কারো ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। রান্নাটা শুধু কাজ নয়, এই যেন নীরব ভালোবাসা প্রকাশ। হাতে লেগে থাকা মশলার গন্ধ যখন দিন শেষে থেকে যায়, তখন বুঝি রান্নাটা করাটা শুধু আমার কাজ নয়, এটা আমার পরিচয়। এই হাঁড়ির ভিতরে ফুটফুটে ভাতগুলো যখন ধোয়া ছাড়ে, তেমনি আমিও প্রতিদিন ছেড়ে দিই নিজেকে ক্লান্তি। ভালোবাসার বদলে রান্না করি হাত দিয়ে, কিন্তু আসল মশলা থাকে আমার মনে। কেউ খায় স্বাদ পেয়ে, কেউ খায় অনুভব করে। মশলা যখন চুলার পাড়ে পড়ে তখন মনে হয় একটা গল্প শুরু হলো, যার শেষ হয় কারো মুখের হাসি এনে। যে ভাত ফুটেছে সে শুধু চাল না, আমার পরিশ্রম, আমার নিঃশব্দ ভালোবাসা।
আজকের রান্নাটা সবার জন্য না, শুধু সেই মানুষটার জন্য যার মুখে এক চামচ ভাত, এক চামচ খাবার তুলে দিলে আমার বিশ্রাম সার্থক। চুলার আগুনে শুধু হাঁড়ি গরম হয় না, গরম হয় কিছু না বলা কথা, অনুভব, যা ধোঁয়ার সাথে মিশে যায় পুরো ঘর। একজন রাঁধুনি যে শুধু রান্না করে তা না, সে সবার মুখে খাবার তুলে দিতে পারে। যেমন মেঘ কেটে যেরকম রোদের আলো ঘরে নিয়ে আসে, তেমন একটা অনুতৃপ্তি কাজ করে। চুলায় হাঁড়ি উঠলে মনটা প্রশান্তিতে ভরে যায়। সবচেয়ে সুন্দর মুহূর্ত হয় তখন, যখন নিজের রান্না যখন সবাই একসাথে বসে খায় আর প্রশংসা করে, তখন বোঝা যায় যে আমার পরিচয়, যে আমি একজন সেরা রাঁধুনি। তখন আমার মনে হয় যে আমার ক্লান্তি, সারাদিনের পরিশ্রম আমার সার্থক হয়েছে। আসলে নিজের রান্না যখন সবাই খায়, প্রশংসা করে, তখন অনেকটাই ভালো লাগে। আর মানুষের হাতের রান্না তো প্রতিদিন কখন ভালো হয়, কখনো খারাপ হয়, তারপরও যে কত পরিশ্রম দিয়ে সেটা ভালোবাসা দিয়ে রান্না করা, সেটা যে রাঁধে সেই শুধু জানে। তো এগুলো আমাদের কাছে ধুন্দুল তরতাজা, একদম টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। তো আমি এই দুটাকে রান্না করব, 2টা আলু দিয়ে, তারপর কিছু পুঁই শাক দিয়ে। তো অনেকটাই মজা লাগবে, কারণ টাটকা টাটকা সবজি, আমাদের গাছেরই সবজি, প্রত্যেক দিন কোনো না কোনো একটা সবজি থাকেই। তো এই তো আমার প্রায় আজকে রান্না প্রায় শেষের কাছাকাছি। তো এই তো আমার ধুলধুল, আমার এটাও রান্না হয়ে গেছে, সবজিটাও। তো আজকে আমার কি রান্না করলাম চলুন একটু দেখিয়ে দিই। এখানে মুরগির মাংস রান্না করেছি, তারপর এখানে সেই সবজিটা রান্না করেছি, তারপর আমি রাইস কুকারে যে পোলাও দিয়েছিলাম সে পোলাওটা যে রান্না করেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে যদি সব নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।